ফারেক, বিধায়ক, সভাধিপতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। 21শে জুলাই আমাদের কাছে আবেগ, 21শে জুলাই আমাদের কাছে লড়াইয়ের অঙ্গীকার। জননেত্রী, দেশনেত্রী, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালের 21শে জুলাই নো আইডেন্টিটি কার্ড, নো ভোট, অর্থাৎ সচিত্র পরিচয়পত্র ছাড়া ভোটাধিকার প্রয়োগ করা যাবে না। এই ইস্যুতে বামফ্রন্টের হারমাতদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম সংগঠিত করে উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারিকা সুবিস্তৃত ভারতভূমির সর্বস্তরের নাগরিকের হাতে সঠিকভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মানপত্রটা তুলে দিয়েছে। এর জন্য আমরা গর্ব অনুভব করি। আজও সেই নেত্রী লড়াই করছেন। ভারতবর্ষের ভাজপা পার্টি পরিচালিত কেন্দ্র সরকার যেভাবে ভুয়ো ভোটার তালিকা তৈরি করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে কারচুপি করে নির্বাচনে জিতছে, তিনি তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন। আজকে সারা ভারতবর্ষের যে সমস্ত ডাবল ইঞ্জিন সরকার, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্য সরকারগুলো রয়েছে, পশ্চিম বাংলার যে সমস্ত মানুষ এই সমস্ত রাজ্যে থাকে, সেই বাঙালিদের ধরে ধরে তারা হেনস্থা করছেন এবং তারা বাংলাদেশি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছেন। তার প্রতিবাদেও আজকে কলকাতার রাজপথে জননেত্রী, দেশনেত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, পায়ে পা মিলানের লক্ষ লক্ষ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পায়ে পা মিলিয়েছেন আজকে সেই প্রতিবাদ মিছিলে। কারণ বাংলা তথা বাঙালিকে রক্ষা করার জন্য মরণপণ লড়াই করছেন দেশনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 2025 সালের যে 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা থাকবেন। সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মী, আপামর জনগণ সেই ঐতিহাসিক সভাতে সমবেত হবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সমবেত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে বাংলা তথা বাঙালিকে বাঁচানোর স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করবেন। নমস্কার।